হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা সাদিকের প্র্যাকটিস প্রবলেম 8.2 সলভ করব, যেটা আগেরটার মতোই ইনিশিয়াল এন্ড ফাইনাল ভ্যালুস গুলো বের করতে বলছে। সো এখানে জাস্ট এক্সট্রা হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু বের করতে বলছে, যেটা হচ্ছে ভি আর অফ জিরো প্লাস। অ্যান্ড অবভিয়াসলি ভি আর অফ জিরো মানে ভি আর এর ইনিশিয়াল এন্ড ফাইনাল ভ্যালুস গুলো বের করতে বলছে। ভি আর এখানে কি বোঝাচ্ছে, এই যে ভি আর এখানে হচ্ছে 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা। অ্যান্ড আমাদের এখানে আইএল ভিসি লিখছে। আইএল মানে হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল এটা, সেটাকে অ্যাকচুয়ালি আইএল না দিয়ে শুধু আই দিলেও আমরা অ্যাকচুয়ালি ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টটাই বুঝতাম, যেটা আমি আগের প্র্যাকটিস প্রবলেমটা তো বলছিলাম বারবার। সো এখানে আইএল না দিয়ে শুধু আই দিলেও আমাদের অ্যাকচুয়ালি এই কারেন্টটাই বের করতে হতো। ওকে, সো আমাদের অবভিয়াসলি এখন তিনটা কেসে আমরা ম্যাথটা করবো। তিনটা কেস হচ্ছে, একটা হচ্ছে আমাদের টি লেস দেন জিরো একটা কেসে চিন্তা করবো, অ্যান্ড টি গ্রেটার দেন জিরো একটা কেসে চিন্তা করবো, অ্যান্ড আরেকটা হবে যখন টি ইনফিনিটিতে অ্যাপ্রোচ করতেছে। So আমরা তিনটা কেসে চিন্তা করি। টি লেস দেন জিরোতে হচ্ছেটা কি? টি লেস দেন জিরোতে আমাদের এই মানটা ইউ অফ টি এর মান টি লেস দেন জিরোতে অবভিয়াসলি জিরো থাকে। সো ইউ অফ টি কি? ইউ অফ টি হচ্ছে একটা স্টেপ রেসপন্স ফাংশন, যেটা হচ্ছে জিরো যখন টি লেস দেন জিরো, অ্যান্ড 1 যখন টি গ্রেটার দেন 1, সরি টি গ্রেটার দেন 0। সো এই মানটা তখন থাকবে 0। তো 0 থাকা মানে এটা শর্ট সার্কিট। 0 থাকা মানে কি? এটা যেহেতু একটা কারেন্ট সোর্স, তার মানে 0 মানে এটা ওপেন হয়ে যাবে। মানে 0 অ্যাম্পিয়ার কারেন্ট মানে কি? এখানে অ্যাকচুয়ালি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তার মানে এটা ওপেন করে দেওয়া লাগবে। তো তাহলে আমার শুধু এই রাইট সাইডের পার্টটা থাকবে জাস্ট। সো অ্যান্ড অবভিয়াসলি এটা 0 সময়ের আগে এটা স্ট্যাটিক কন্ডিশনে ছিল। তো আমার ইন্ডাক্টরটাকে আমরা শর্ট সার্কিট করে দেব এবং ক্যাপাসিটরটাকে ওপেন সার্কিট করে দেব। সো এগুলা, এই জিনিসগুলা মেনে আমরা যদি সার্কিটটা ড্র করি, তো আমাদের সার্কিটটা এমন হবে। এটাকে আমরা শর্ট সার্কিট করে দেব, অ্যান্ড আমাদের এইদিকে নামতেছে হচ্ছে 6 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, সো আমার এদিকে যে কারেন্টটা, এখন এই কারেন্টটাকে বলবো আই অফ জিরো মাইনাস, রাইট? যে শর্ট সার্কিটের মধ্যে মানে ইন্ডাক্টরের শর্ট সার্কিটের মধ্যে যে কারেন্ট, এটি তো আমাদের ইন্ডাক্টরের ইনিশিয়াল অবস্থার আগে একটু আগে সময়ের কারেন্ট প্রবাহ, রাইট? অ্যান্ড এটাকে আমরা বলবো ভি অফ জিরো মাইনাস, মানে ট্রানজিয়েন্ট রেসপন্স চলার আগে মানে জাস্ট ট্রানজিয়েন্ট রেসপন্স যে সময় শুরু হবে তার একটু আগের জন্য মানগুলা বের করতেছি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, বা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি 6 অ্যাম্পিয়ার এদিকে আসতেছে। অ্যান্ড এই লাইনে তো এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাবে না, কারণ এটা ওপেন সার্কিট, রাইট? তো এই ব্রাঞ্চে যাবে না, পুরো কারেন্ট এদিকে চলে আসবে। তাহলে আমাদের এখান থেকে আমরা বুঝতে পারতেছি আই জিরো মাইনাস ইজ অ্যাকচুয়ালি -6 অ্যাম্পিয়ার। -6 কেন? কারণ এই 6 অ্যাম্পিয়ার হচ্ছে উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমাদের ইন্ডাক্টরের কারেন্টের ডিরেকশন ছিল নিচের দিকে, কারণে -6 অ্যাম্পিয়ার। অ্যান্ড যেহেতু ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি কারেন্ট হচ্ছে ইনিশিয়ালি মানে হঠাৎ করে চেঞ্জ হয় না, মানে অ্যাব্রাপ্টলি হঠাৎ করে চেঞ্জ হতে পারে না। তাহলে আমরা এটাকে অ্যাকচুয়ালি আই জিরো মাইনাস অ্যান্ড আই জিরো প্লাস, এই দুটো একই হবে। and এটা 6 অ্যাম্পিয়ার। তো এখানে আই মানে আই এল, তো আমি এল দ্বারা লিখতেছি না, কারণ আমরা জানি আই মানে ইন্ডাক্টর কারেন্ট হচ্ছে। তো আমাদের এই একটা মান পাওয়া হইল। ওকে, সো নাও এখন আমাদের ভি অফ জিরো মাইনাস বের করবো। ভি অফ জিরো মাইনাস হচ্ছে আমার এই নোড, আর এই নোডের যে ভোল্টেজ ড্রপ এটা। তো আমরা যে কোনো একটা প্যাথে এই যে প্যাডটাতে কেবল অ্যাপ্লাই করতে পারি। এই প্যাডটাতে কেবল অ্যাপ্লাই করলে এটা হচ্ছে আমাদের 5 অ্যাম্পিয়ার, সরি 5 অ্যান্ড 5 ওহমের মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে? যাচ্ছে না, কারণ এটা কি ওপেন সার্কিট। সো ওপেন সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হয় না। তার মানে এখানে আমাদের 0 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে। তাহলে আমাদের এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? 0 হবে। সো আমরা যদি এখন এই প্যাথে আগাই, দেন আমাদের কোনো ভোল্টেজ ড্রপই আমরা পাচ্ছি না। তাহলে আমরা এই বলতেই পারি ভি অফ জিরো মাইনাস ইজ ইকুয়াল টু ভি অফ জিরো প্লাস। একই সাথে লিখে দিচ্ছি, কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি ক্যাপাসিটর অ্যাক্রোস অ্যাকচুয়ালি ক্যাপাসিটরের মধ্যে অ্যাব্রাপ্টলি ভোল্টেজ চেঞ্জ হয় না। ক্যাপাসিটর অ্যাক্রোসে ভোল্টেজ অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়, মানে হঠাৎ করে চেঞ্জ হয়। তার মানে ভি অফ জিরো মাইনাস অ্যান্ড ভি অফ জিরো প্লাস একই হবে, অ্যান্ড এই মানটা পাই, এটা হচ্ছে কত? 0 ভোল্ট। কারণ অ্যাকচুয়ালি কোনো ভোল্টেজ ড্রপই হচ্ছে না, এর মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে না। সো দুইটা মান আমরা এখান থেকে পেলাম। ওকে, অ্যান্ড ভি আর অফ জিরো প্লাস তো আমরা এই কন্ডিশন থেকে পাবো না। কেন পাবো না? কারণ হচ্ছে ভি আর অফ জিরোর ক্ষেত্রে আমরা বলতে পারি না যে ভি আর অফ জিরো মাইনাস অ্যান্ড ভি আর অফ জিরো প্লাস এটা এক হবে, এটা আমরা বলতে পারি না, রাইট? আগের দুইটা বলতে পারতাম, এই কারণে আমরা এই টি লেস দেন জিরোতেই আমরা এই দুটো মান বের করে ফেলতে পারতেছি। সো এটা বের করার জন্য এখন আমরা টি গ্রেটার দেন জিরো কেসটা চিন্তা করি। টি গ্রেটার দেন জিরো হচ্ছে, টি গ্রেটার দেন জিরোতে আমার এই কারেন্টের মানটা 4 অ্যাম্পিয়ার হবে। সো এবার যদি আমরা সার্কিটটা ড্র করি, এটা হচ্ছে 4, অ্যান্ড অবভিয়াসলি এগুলো তখন স্টাডি কন্ডিশনে থাকবে না, যেহেতু ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস হচ্ছে। তো আমার এখানে ক্যাপাসিটর যেভাবে আছে ওভাবেই থাকলো, অ্যান্ড এখানে হচ্ছে আমার 5 যেটা আছে এটা, এখানে হচ্ছে আমার ইন্ডাক্টরটা আছে।
ওকে, সো আচ্ছা, এদিকে হচ্ছে আইসি। আইসি মানে কি? ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটা। আমি শুধু ভি লিখতেছি, ভিসি লিখতেছি না, কারণ আমরা জানি শুধু ভি দ্বারা আমরা ক্যাপাসিটর একটু ভোল্টেজ বুঝি। ওকে, সো আমরা এখান থেকে ভি আর অফ জিরো প্লাস কেমনে পাইতে পারি? ভেরি সিম্পল, আমরা জাস্ট এই পয়েন্টে যদি একবার কেসিএল অ্যাপ্লাই করি তাহলে পাইতে পারি, বাট আমাদের আইসি এর মান জানা নাই, সো কেসিএল অ্যাপ্লাই করে এই পয়েন্টে মানটা জানা ইজি হবে না। ওকে, ফাইন। আমরা বের করতে পারি কেমনে? এই যে আমরা ধরি যে ভি আর মানে এই ভিআর মানে হচ্ছে, আমরা তো অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি 5 ওহমের একটা যে ভোল্টেজ। আমরা ধরে নিই এদিকে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে আইআর। মানে আইআর মানে হচ্ছে আমার 5 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। সো আমরা যদি এই পয়েন্টটাতে এটাকে ভি নোড নাম দিলাম, এটাকে এ নোড নাম দিলাম। সো আমরা যদি ভি নোডে কেসিএল এপ্লাই করি তাহলে আমরা দেখতে পারতেছি যাচ্ছে হচ্ছে আই এন্ড 6, তার মানে আই প্লাস 6 ইজ ইকুয়াল টু আই আর। সো আমরা আমাদের বের করা দরকার হচ্ছে ভি আর অফ জিরো প্লাস। আমরা জিরো প্লাস মানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস চলার ঠিক পরের মুহূর্তের জন্য যদি চিন্তা করি তাহলে আমাদের আই অফ জিরো প্লাস প্লাস 6 is equal to IR of 0 plus. So I of 0 plus কে আমরা লিখতে পারবো VR of 0 plus by 5, right? কারণ হচ্ছে I is equal to V by R. So by 5 plus 6 and IR of 0 plus, sorry, এটা তো লিখলাম। I of 0 plus এর মান তো জানতাম -6 অ্যাম্পিয়ার। সো এখানে হবে -6 plus 6 and IR of 0 plus কে আমরা লিখতে পারি VR of 0 plus by 5, মানে VR of 0 plus by 5। সো এটা হয়ে যাবে 0, তার মানে আমরা বুঝতে পারতেছি VR of 0 প্লাস এই মানটা 0 অ্যাম্পিয়ার। আমি এটাকে এই পাশে লিখি যেহেতু আমাদের যাতে একই সাথে আনসার গুলো দেখতে পাই পরে। এটা হচ্ছে 0, সরি 0 ভোল্ট, অ্যাম্পিয়ার কেন লিখলাম? একক তো ভোল্ট হবে। ওকে, সো আমাদের একটু শেষ এন্ড আমি এই পাশটা একটু মুছে ফেলি কারণ এই ম্যাথটা করতে জায়গা লাগবে। আই হোপ বুঝে গেছে যে আমরা কেমনে বের করছি, রাইট? এন্ড টি গ্রেটার দ্যান 0 সময় আমাদের আরো দুইটা মান বের করতে হবে। ওই দুইটা মান হচ্ছে এই যে ভিআর অফ 0 প্লাস, ভিসি অফ 0 প্লাস, অ্যাকচুয়ালি তিনটা মান বের করতে হবে আরো, এন্ড আইএল অফ 0 প্লাস। সো আইএল মানে তো ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট, তো এটাকে আর আমি আইএল দ্বারা লিখলাম না, আমি শুধু আই দ্বারা লিখবো। ওকে, সো আমরা দুইটা সূত্র জানি, দুইটা সূত্রই হচ্ছে যদি আমি একটু লিখি যে ভিএল অর্থাৎ ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ, এটাকে আমরা লিখতে পারি এল ডিএ বাই ডিটি, অ্যান্ড ক্যাপাসিটরের অ্যাক্রসে যে কারেন্ট আইসি এটাকে লিখতে পারি সি ডিভি বাই ডিটি। সো এই দুটা ইউজ করে আমরা হচ্ছে ডিআই বাই ডিটি এন্ড ডিভি বাই ডিটি এর 0 প্লাস সময় আমাদের মানগুলো বের করতে পারবো। সো এখন এটা আমরা কিভাবে করতে পারি? আহ, আমরা একটা কাজ করি, আমরা এটাতে যদি একবার কেভিএল অ্যাপ্লাই করি, এই যে এই লুপটাতে যদি একবার কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস ভি। এন্ড আমি একই সাথে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস চলা ঠিক একটু পরের সময়ের জন্য চিন্তা করতেছি, তাহলে আমি একই সাথে মাইনাস ভি অফ 0 প্লাস লিখলাম প্লাস ভিআর অফ 0 প্লাস। অ্যান্ড এখানে এই যে ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ, সো ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজের সূত্র কি? এল ডিআই বাই ডিটি। সো প্লাস এল ডিআই বাই ডিটি অফ 0 প্লাস ইজ ইকুয়াল টু 0। সো ভি অফ 0 প্লাস এর মান কত? 0। সো এটা হচ্ছে 0। ভি আর অফ 0 প্লাস এর মান কত? তাও 0, তার মানে এটাও 0। অ্যান্ড এল ডিআই বাই ডিটি 0 প্লাস। সো এল এর মান তো আমরা জানি, লেখা তো আর লাগবে না, কারণ আমরা জানি যে 0 মাইনাস এনিথিং, সরি 0 বাই এনিথিং ইজ ইকুয়াল টু 0। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি ডিআই বাই ডিটি অফ 0 প্লাস এটা আমাদের 0 অ্যাম্পিয়ার পার সেকেন্ডই হবে। ওকে, অ্যান্ড আমাদের এখন টার্গেট যদি, সো আমাদের একটা মান বের করা হয়ে গেল। ডিআই বাই ডিটি অ্যাকচুয়ালি ডিআইএল বাই ডিটি, মানে ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট যাচ্ছে। সো আমি আইএল লিখলাম না, কারণ আমরা জানি শুধুমাত্র আই লিখা মানে ইন্ডাক্টরের মধ্যে কারেন্টই হচ্ছে। অ্যান্ড এখন আমরা যদি আইসি এর মান সামহাও বের করতে পারি তাহলে আমরা হচ্ছে ডিভি বাই ডিটি এর মানও বের করে ফেলতে পারবো। সো আইসি এর মান কিভাবে বের করতে পারি? যে আমি যদি এই যে এই নোডটাতে কেসিএল অ্যাপ্লাই করি, এই নোডে কেসিএল অ্যাপ্লাই করতে হলে আমার এদিকে আসতেছে 4 অ্যাম্পিয়ার, এদিকে যাচ্ছে আইসি পরিমাণ আর এদিকে যাচ্ছে হচ্ছে আই আর পরিমাণ। আই আর এর মান তো আমরা বের করছিলাম, রাইট? আই আর এর মান কত বের করছিলাম? ওটা কি মুছে ফেলছিলাম? আইআর এর মান তো মুছে ফেললাম, শিট। মানে ভি নোটে আমরা একবার কেসিএল অ্যাপ্লাই করলে আইআর এর মান পাইছিলাম। So আমি যদি আবার অ্যাপ্লাই করি, আমার এদিকে 6 অ্যাম্পিয়ার যাচ্ছে, এদিকে আই অফ 0 প্লাস যাচ্ছে, এন্ড এদিকে হচ্ছে আসতেছে আইআর অফ 0 প্লাস। তার মানে আমি আবার কেসিএল অ্যাপ্লাই করতেছি। এটা একটু আগে বের করছিলাম, বাট মুছে ফেলছি ভুলে। আইআর অফ 0 প্লাস হবে আই অফ 0 প্লাস প্লাস 6। আই অফ 0 প্লাস কত পাইছিলাম? -6 অ্যাম্পিয়ার। সো -6 প্লাস 6 দ্যাট মিনস 0 অ্যাম্পিয়ার।
সো আই আর অফ জিরো প্লাস হচ্ছে জিরো। ওকে, সো আমি যদি এখন এই লুপে যদি সরি এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, আমার আসছে হচ্ছে 4 অ্যাম্পিয়ার, এদিকে যাচ্ছে হচ্ছে 0 অ্যাম্পিয়ার, যেহেতু আইআর অফ জিরো কত পাইছি 0 অ্যাম্পিয়ার, সো আমার এদিকে যাচ্ছে 0 অ্যাম্পিয়ার অ্যান্ড এদিকে হচ্ছে আইসি, সো এদিকে জিরো যেহেতু যাচ্ছে তার মানে আমার 4 অ্যাম্পিয়ার পুরাটাই হচ্ছে আমার এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাবে। তার মানে আমি বুঝতে পারতেছি অ্যান্ড এটা কিন্তু আমার পুরাটাই হচ্ছে জিরো প্লাস সময়, মানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস চলার ঠিক একটু পরের সময়ের জন্য চিন্তা করতেছি। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের আইসি অফ জিরো প্লাসের যে মান এটা হবে 4 অ্যাম্পিয়ার। সো আই সাব জিরো প্লাস লিখতে পারি সি ইন্টু ডিভি বাই ডিটি। সো সি এর মান কত, আমাদের সি এর মান কত দেওয়া ছিল 1/5। সো এখানে লিখতে পারি 1/5 ডিভি বাই ডিটি জিরো প্লাস, সো এই মানটা হচ্ছে আমাদের 4। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি ডিভি বাই ডিটি জিরো প্লাস এই মানটা হচ্ছে তাহলে আমাদের 20 ভোল্ট/সেকেন্ড। সো আমাদের তাহলে আরেকটা মান বের করা শেষ, এখন আমাদের আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে ডিভিআর বাই ডিটি। সো এটা কিভাবে পেতে পারি? উম এটা হচ্ছে আমার ভিআর হচ্ছে 5 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ এটা, রাইট? সো এটা বের করার জন্য আমরা আই আর অফ জিরো প্লাস এর মান কত পাইছিলাম 0 অ্যাম্পিয়ার। সো আই আর অফ জিরো প্লাস কে আমরা লিখতে পারি ভি আর অফ জিরো প্লাস বাই 5 ইজ ইকুয়াল টু 0। সো ভি আর অফ জিরো প্লাস ইজ ইকুয়াল টু 0। সো আমরা যদি উভয় পাশে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো ভি ডিভি আর অফ জিরো প্লাস বাই ডিটি ইজ ইকুয়াল টু 0। 0 কি একটা কনস্ট্যান্ট, সো 0 কে ডিফারেন্সিয়েট করলে 0 পাবো। সো আমাদের এই মানটাও পাওয়া হয়ে গেছে। সো আমাদের 3টা ভ্যালু পাওয়া হয়ে গেছে এই কেসে, রাইট? আর আমাদের লাস্ট কেস বাকি, সেটা হচ্ছে আমাদের একদম ফাইনাল কন্ডিশনের ভ্যালুগুলো। সো এটা পাবো যখন টি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে। টি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করা মানে হচ্ছে আমাদের সার্কিটটা যখন স্টাডি কন্ডিশনে পৌঁছে যাবে তারপরের মানগুলো বের করার জন্য হচ্ছে আমরা এই কেসটা স্টাডি করতেছি। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের সব এই পুরো কেসটাই হচ্ছে এটার মতোই থাকবে, মানে টি গ্রেটার দ্যান জিরোর মতোই থাকবে, শুধুমাত্র আমাদের ক্যাপাসিটরটা হয়ে যাবে ওপেন সার্কিট আর ইন্ডাক্টরটা হয়ে যাবে শর্ট সার্কিট, যেহেতু স্টাডি কন্ডিশনে পৌঁছে গেছে সার্কিটটা। ওকে, সো আমি যদি এখন সার্কিটটা যদি এখানে আঁকি, অ্যাকচুয়ালি এই টি লেস দ্যান জিরো সময় কিন্তু সার্কিট টাকা দরকার ছিল না, আমরা এখান থেকে বুঝে ফেলতে পারতাম। সো যেসব কেসে সার্কিট টাকা দরকার হয় না ওসব কেসে সার্কিট টাকাটা ইগনোর করা যায়, কারণ হচ্ছে এতবার সার্কিটে কে অ্যানালাইসিস করে করতে গেলে অনেক টাইম চলে যাবে। সো যেই ক্ষেত্রে সার্কিট না এঁকে করে ফেলতে পারবেন ওই ক্ষেত্রে না এঁকে করে ফেলাই ভালো, বারবার সার্কিট আঁকতে হবে না। So, আমি তো বোঝানোর জন্য আঁকতেছি। So, আমি হচ্ছে সার্কিটে এখন যদি সার্কিটটা রিড্র করি আমার এটা ওপেন সার্কিট হয়ে যাবে। সো এখানে ওপেন সার্কিট দিলাম এন্ড ওপেন সার্কিটের ভোল্টেজটাই হবে আমার ভি অফ ইনফিনিটি, মানে ক্যাপাসিটর অ্যাক্রসে স্টাডি কন্ডিশনে যে ভোল্টেজটা, এন্ড এটা হচ্ছে আমার 5 ওহম এন্ড এটা শর্ট সার্কিট হয়ে যাবে এন্ড এদিকে হচ্ছে আমার 6 অ্যাম্পিয়ার নামতেছে, রাইট? এদিকে যে আমার কারেন্ট এটাকে আইআর এন্ড এদিকে যে কারেন্ট, এদিকে কারেন্টের ডিরেকশন আর দেওয়ার দরকার নেই কারণ আমাদের লাগবে না। ওকে, সো এখন আমি এদিকে যে কারেন্ট নামতেছে এটা হচ্ছে আই এল বা শুধু আই। আই অফ ইনফিনিটি কেন দিলাম? কারণ স্টাডি কন্ডিশনে আমি একই সাথে বুঝাচ্ছি যে আই অফ ইনফিনিটি মানে স্টাডি কন্ডিশনের অবস্থায় যে কারেন্ট, ওই কারেন্টের মানটা। ওকে, সো এখন আমার এদিক থেকে আসতেছে 4 অ্যাম্পিয়ার, এদিক থেকে আসতেছে 6 অ্যাম্পিয়ার। আমার এই 4 অ্যাম্পিয়ার পুরাটাই হচ্ছে এদিকে নামবে, রাইট? এই 4 অ্যাম্পিয়ার এই প্যাথে আসবে, এই প্যাথে এসে এদিকে নামবে, যেহেতু এটা শর্ট সার্কিট অ্যান্ড শর্ট সার্কিট না হলেও আমার একটা প্যাথে খালি ছিল, এটা এখান দিয়ে তো নামতে পারবে না কারণ এটা কি ওপেন সার্কিট না, সেখান থেকে কি কারেন্ট নামতে পারবে? পারবে না। 4 অ্যাম্পিয়ার পুরোটা হচ্ছে আমার এদিকে নেমে এদিকে আসবে, এদিক দিয়ে নামতেছে 4 অ্যাম্পিয়ার, আবার এই 6 অ্যাম্পিয়ার হচ্ছে এদিকে উঠতেছে। তার মানে আমার আই অফ ইনফিনিটি হবে 4 - 6, দ্যাট মিনস -2 অ্যাম্পিয়ার। সো আই অফ ইনফিনিটি ইজ ইকুয়াল টু -2 অ্যাম্পিয়ার। ওকে, এই মানটা তাহলে আমরা পেয়ে গেলাম। নাও আমাদের আর দুটা মান বের করা লাগবে, সেটা হচ্ছে ভি অফ ইনফিনিটি অ্যান্ড ভি আর অফ ইনফিনিটি। সো ভি অফ ইনফিনিটি হচ্ছে আমাদের এই যে মানটা, সো এটা কেমনে পাবো? আমরা হচ্ছে এই যে যে কোনো একটা প্যাথে আগাবো, যে প্যাথে আমাদের ভোল্টেজ ড্রপটা বের করতে পারবো। সো আমি হচ্ছে সেটা হচ্ছে আমি এই লুপে যদি একবার কেবিএল অ্যাপ্লাই করি তাহলেই হয়ে যায়। সেই লুপে কেবিএল অ্যাপ্লাই করলে আমার অ্যাকচুয়ালি ভোল্টেজ ড্রপ হচ্ছে 5 ইন্টু আই আর অফ জিরো প্লাস, রাইট? সো আই আর অফ জিরো প্লাস কত হবে? আই আর অফ জিরো প্লাস অবভিয়াসলি এই যে আমার এই 4 অ্যাম্পিয়ারই যাচ্ছে, রাইট? এই 4 অ্যাম্পিয়ারই তো এদিকে যাচ্ছে। সো আমার তাহলে ভি অফ ইনফিনিটি মানে স্টাডি কন্ডিশনে পৌঁছে যাওয়ার পর আমার ক্যাপাসিটর ভোল্টেজ এটা হবে 4 × 5, কারণ আর কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, রাইট? সো 4 × 5 হচ্ছে 20 ভোল্ট। সো আমাদের এই মানটাও পাওয়া হয়ে গেল। এন্ড এট দ্য সেম টাইম আমরা এখানে দেখতে পাচ্ছি ভি অফ ইনফিনিটি যে কথা, আমার আবার এই
5 ওহমের একটা হচ্ছে যে আমাদের ভোল্টেজ ড্রপ এটাকে ভিআর বলে। সো ভি অফ ইনফিনিটি যে কথা এক্ষেত্রে ভিআরও একই কথা হবে। কারণ ভিআর এর মধ্যে আমাদের ভোল্টেজ ড্রপ হবে 5 ইনটু 4 অ্যাম্পিয়ার দ্যাট মিনস 20 ভোল্ট। সো আমার ভিআর অফ ইনফিনিটি এই মানটাও হবে 20 ভোল্ট। সো আমাদের ৬ টা মানি টোটাল কয়টা? ৯ টা মান। সো টোটাল ৯ টা মানই বের করা হয়ে গেছে। মানে ফাইনাল এন্ড ইনিশিয়াল ভ্যালু গুলো বের করা হয়ে গেছে। আই হোপ বুঝা গেছে। আসসালামু আলাইকুম।